আল্লাহর নামে অবতরণিকা যিনি প্রভু দয়াময়, যিনি হচ্ছেন মহান দয়ালু, সমগ্র ধরাময়। সুপ্রিয় সুধী, আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে এই বিষয়টা আসলে বিগত 16 বছরেও ছিল, ফেসিবাদী আমলেও ছিল, ফেসিবাদী সময়ে ছিল। যেটা হচ্ছে কোনো ওয়াজ মাহফিল অ্যারেঞ্জ করতে গেলে সেখানে বক্তা যখন আলোচনা করে সেই আলোচনাকে মাঝে মাঝে ভেটো দিয়ে বসেন, বাধাগ্রস্ত করেন প্রধান অতিথি কিংবা সভাপতি। আর এজন্য মূলত আমরাই দায়ী। আমরা কি করি, ওয়াজ মাহফিল যখন আমরা অ্যারেঞ্জ করতে যাই, ওয়াজ মাহফিলের যখন আয়োজন করি আমরা, তখন প্রধান অতিথি বানাই হচ্ছে তথাকথিত রাজনৈতিক নেতৃবৃন্দকে, যারা পবিত্র কোরআনে মানে কও জানে না, কিছু বুঝে না, তাদেরকে আমরা প্রধান অতিথি বানাই, তাদেরকে সভাপতি বানাই। কেন? আপনারা সভাপতি, প্রধান অতিথি এগুলো বানাবেন কাদেরকে? যারা পবিত্র কোরআন সম্বন্ধে জানেন, হ্যাঁ, পবিত্র কোরআন বুঝেন, জানেন, তাদেরকে আমরা সভাপতি বানাই, তাদেরকে প্রধান অতিথি করি। কিন্তু যারা কোরআনের কও বুঝে না, তাদের কেন প্রধান অতিথি বানাই, কেন তাদেরকে সভাপতি বানাই আমরা? আর এগুলো তারা সুযোগ নেই। পবিত্র কোরআন থেকে যখন আলোচনা করে বক্তা, তখনই তারা ভেটো দিয়ে বসে। ইভেন মাঝে মাঝে দেখছি আমরা হামলাও চালাই, বক্তার উপর হামলাও চালাতে দেখেছি আমরা। আজ যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হতো আমাদের এই বাংলাদেশে, তাহলে বাংলাদেশের কারো সাহস ছিল না যে কোনো ইসলামী বক্তার উপর হাত তোলে, কোনো ইসলামী বক্তার আলোচনায় বাধাগ্রস্ত করে। আর এজন্য আমরা আরো দায়ী কিভাবে, সেটা হচ্ছে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি, বিভিন্ন দলে বিভক্ত। আমাদের মহান স্রষ্টা আল্লাহ এক, পবিত্র কোরআন, আমাদের পবিত্র ধর্মগ্রন্থ একটাই, আমাদের শেষ নবী একজন, কিন্তু আমাদের মাঝে সেই বিভিন্ন দলে বিভক্ত। আমাদের মাঝে মৌলিক যে বিষয়, আমরা মহান স্রষ্টার ইবাদত করি, পবিত্র কোরআন পড়ি, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতাদর্শে বিশ্বাসী, এই বেসিক যে বিষয়গুলো, সেগুলো আছে কিনা, সেইগুলো বাছ বিচার করে, সেগুলো যাচাই বাছাই করে, সেগুলো বুঝে আমরা সবাই এক হয়ে যাই, এক পতাকা তলে আশ্রয় নিই, এক দলের আশ্রয়ে থাকি। তাহলে তো আর ফ্যাসিবাদী শক্তি তো আমাদেরকে কোনোভাবেই বাধা দিতে পারে না। কোরআনের আলোচনা, ইসলামী আলোচনা তারা বাধা দিতে পারে না। আর যদি সমগ্র মুসলিম উম্মাহ এক হতো, বিভিন্ন দলে বিভক্ত না থাকতো, তাহলে পৃথিবীর কোনো শক্তি ছিল মুসলমানদেরকে তাদের পথ চলায় বাধা দিবে? বাধা দেবার কারো ক্ষমতা ছিল না। এই আমাদের মাতৃভূমি বাংলাদেশেও দেখুন কতটা দল, ইসলামী দল, সেই দলগুলো যদি একটা দলের আশ্রয় থাকতো, একই দলে থাকতো, একই পতাকা তলে থাকতো, তাহলে আমাদের দেশে কালিমার পতাকা পথ করে উঠত। আসুন আমরা সেই দৃশ্যের স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করি। আমরা সবাই এক হয়ে যাই, একই পতাকা তলে আমরা আশ্রয় নিই, বাংলাদেশকে গড়ার স্বপ্ন দেখি আমরা, বাংলাদেশের আকাশে কালিমার পতাকা ওড়ানোর স্বপ্ন দেখি। আমার শুরু, আমার শেষ, মাতৃভূমি বাংলাদেশ।